কালীবাবু ঠাকুরকে মুক্তিদাতা সাক্ষাৎ ভগবান জ্ঞান করিতেন। তিনি একদিন ঠাকুরকে নিজের গৃহে আনিবার আয়োজন করেন। পূর্ব ধার্য দিনে তিনি নৌকা লইয়া দক্ষিণেশ্বরে উপস্থিত হন। নৌকার মাঝিকে বলিয়া রাখেন যে আসিবার সময় নৌকা মাঝগঙ্গা দিয়ে আনিতে হইবে। ঠাকুরকে লইয়া নৌকা যখন দক্ষিণেশ্বর ত্যাগ করল, তখন কালীবাবু শ্রী ঠাকুরের চরণ ধরিয়া বলেন, আপনি আমাকে উদ্ধার করুন, আপনি মুক্তিদাতা। ঠাকুর বলিলেন, না না, আমি ওসব কি জানি, ভগবানের নাম করো, মুক্তি পাইবে। কালীবাবু বললেন, আমি সর্বদা মদে বদে থাকি, নাম করার সময় আমার কই। আপনি কৃপা সিন্ধু, আপনি কৃপা করিয়া সাধন ভজনবিহীন এই পাষণ্ডকে পরিত্রাণ করুন। কালীবাবু কিছুতেই চরণ ছাড়িবে না। ঠাকুর অনুপায় দেখিয়া ভক্তবাঞ্ছা কল্পতরু হইয়া ভক্ত কালীবাবুর জিহ্বার উপর একটি মন্ত্র লিখিয়া দিলেন এবং বলিলেন, এখন হতে তোমার জিহ্বার ভগবানের নাম আপনা আপনি হইতেই বাহির হইবে, অর্থাৎ অজ্ঞাতসারে জিহ্বা ভগবানের নাম জপ করিবে। ইহাতেও তিনি সন্তুষ্ট হইলেন না। কালীবাবু বললেন, আমি উহা চাই না। ঠাকুর বললেন, তবে কি চাস? এইবার কালীবাবু বললেন, যখন আমি চলিয়া যাইব, সেই সময় জগৎ অন্ধকার দেখিব, সেই ভীষণ অন্ধকারে প্রাণ কাঁপিয়া উঠিবে, তখন সেই দুঃসময়ে একমাত্র সহায় হইবেন আপনি। বাম হাতে আলো এবং দক্ষিণ হস্তের দ্বারা আমার হাত ধরিয়া আপনি লইয়া যাইবেন। আমি আপনার সঙ্গে সঙ্গে থাকিব। আমার এই প্রার্থনা আপনাকে পূরণ করিতেই হইবে। কল্পতরু ঠাকুর ভক্তের প্রতি সদয় হইয়া বললেন, হবে হবে, তাই হবে। মাঝগঙ্গার মধ্যে এইসব করছেন কালীবাবু। কালীবাবু ঠাকুরকে দিয়া উহা 3 বার স্বীকার করিয়া লন। শেষের দিনে দেখা গেল, সেই শেষ মুহূর্তে ধ্যান নেত্রে কালীবাবু তাহার দক্ষিণ হস্ত উত্তোলন করলেন এবং সেই অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। পরম ভক্তকে ঠাকুর হাত ধরিয়া পরম ধামে লইয়া গেলেন।